আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 25 নম্বর আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী বলে দেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যারে চাই ক্ষমতা দেই, আবার যার থেকে ইচ্ছে ক্ষমতা ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চাই ইজ্জত সম্মান দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আমি যাকে চাই বেয়াজ্জতি করি। আল্লাহ পাক বলেন, বিয়াদিকাল খাইর, সমস্ত যা আছে ভালো সবকিছু কার হাতে? সমস্ত ক্ষমতা কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, একমাত্র আমি সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী, অর্থাৎ সর্বক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি বেশি বেশি আমার প্রশংসা করো, আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি যে তোমাদের রব, এই গুণগান তোমরা যত বেশি করবে, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত তত বেশি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিন, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে সিনায় নিমু, আযাব দিন। তো এই জন্যে যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, বাড়ায় দিবে কে? নবীজি সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। আয় আল্লাহ, আমাকে সবরকারী বান্দা হিসেবে কবুল করেন, শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে সবরকারী বানান। সবর এটা এমন একটা নিয়ামত, ধৈর্য, এটা কিন্তু সবাই ধরতে পারে না। কথা বলেন ঠিক? অথচ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা আমি এদের সাথে আছি। সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল আমি তাদের সাথে আছি। এটা কি সাধারণ কথা? আল্লাহ এদের সাথে থাকার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণ সর্ব অবস্থায় তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সুখে দুঃখের দুনিয়াতে কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু দুঃখ আসলে এটা মনে করিও না যে এই দুঃখে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যেটা সইতে পারবা না ওইটা আমি দেই না। বিপদ আসবে, মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ। নবীদের উপরে তো এমন বিপদ এসেছে, প্রতিটা নবীর উপরে। শেষ পর্যন্ত নবীরা দেয়ালে পিঠ ঠেকে গেছে, বলতে বাধ্য হয়েছে, আল্লাহ আপনার সাহায্য কোথায়? আর পারি না, আর সাহায্য না করলে উপায় নাই। তো আল্লাহ তাআলা বললেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, সাহায্য অতি নিকটে। তোমার যেহেতু শেষ, এখন আমার শুরু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা বেশি বেশি শুকর আদায় করো। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শুকরগুজার বান্দা ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সবরকারী বান্দা ছিলেন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা মানুষ ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এমন চরিত্রওয়ালা, ওই যে দেখেন না, যেদিন নবুয়ত পাইছে রসুল দেখলেন হঠাৎ করে বিশাল দেহের অধিকারী এক লোক আকাশের মধ্যখানে নূরের পালকিতে বসা, মাথা আকাশে পা জমিনে, দেখে ভয় পাইছে। লম্বা ঘটনা নবুয়ত দিয়েছে, বুখারীর প্রথমেই আছে। নবুয়ত দেওয়ার পরে নবীর গায়ে জ্বর এসে গেছে ভয়ে। কি দেখলাম? একা এই মক্কা শরীফ থেকে 4-5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, ওইখানে একা একা রাত্রেবেলা, মানুষ নাই, এমনিতেই বড় ভয় লাগে, খুব ভয়ঙ্কর। রসুল যে গুহার মধ্যে ইবাদত করতেন, যারা ভিতরে ঢুকছেন উপরে, অনেক ভয়ঙ্কর জায়গাটা। তো ওইখানে এত রাতে এই ব্যক্তিকে দেখা তো ভয়ের ব্যাপার। কথা বলেন ঠিক? তো রাসূল জ্বর এসে গেছে, ওখান থেকে নবুয়ত পাইয়া আয়েশা বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে তাড়াতাড়ি ধরো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে ভালো করে রসুলকে চেপে ধরলেন। রসুল কাঁপতেছে, জ্বর এসে গেছে।
রসুল ভয় পাইতেছে, বলে খাদিজা আমার বড় ভয় লাগতেছে, আমি এমন এমন ঘটনা দেখলাম, বিশাল এক লোক আমাকে এসে নবুয়ত দিল, ও খাদিজা আমার বড় ভয় লাগতেছে, আমার জীবনে কি হয় আমি জানি না। মা খাদিজা তখন বলল, ওগো নবীজি, আপনি সত্যবাদী আল আমিন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। ও নবী, আপনার মতো সৎ চরিত্রওয়ালা মানুষ এই আরবের মধ্যে কোনোদিন আমরা দেখি নাই। আপনার মতো দানবীর, আপনার মতো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলে এমন মানুষ এই আরবের মধ্যে নাই। আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে কোনোদিন বেয়াজ্জতি করবে না। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ বেয়াজ্জতি করবেন না, আপনি এই জন্য টেনশন করবেন না। আপনার মতো মানুষকে যদি আল্লাহ বেয়াজ্জতি করে, দুনিয়া ভালো মানুষকে বিবি সার্টিফিকেট দেয়। রসুল বলে, যে স্বামী তার বিবির কাছে সবচেয়ে দামি, তাহলে ওই স্বামী আসলেই ভালো, দামি। আর যে বিবির কাছে বেশি দামি নয়, বিবির কাছে বেশি ভালো না, সে আসলে বেশি ভালো না। কারণ বিবি আগাগোড়া সব খবর জানে। কথা বলে ঠিক? চিন্তা করছেন? রসুল বলে, যার সার্টিফিকেট বিবি ভালো দেয় সে ভালো, আর যার সার্টিফিকেট বিবি খারাপ দেয় তাহলে সে কি সুবিধাজনক লোক না। এই জন্য মা খাদিজা বলে, নবী, আমি 2টা স্বামীর সংসার করে এরপরে আমি আপনার কাছে আইছি, আমার 2টা স্বামী মারা গেছে। ওগো নবী, আমি রবের কসম করে বলি, আপনার মতো মানুষকে আল্লাহ কখনোই বেয়াজ্জতি করবে না। সুবহানাল্লাহ। মা খাদিজা যেদিন নবীকে দেখছে, দেখাই বলছে যে এই ছেলে কোনোদিন সাধারণ ছেলে হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। যদি তোমরা ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে পারো, তোমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিবকে নবী একদিন কয়, চাচা, কয় কি, মা মারা যাওয়ার পর থেকে, বাবা তো আগেই মারা গেছে, দাদা মারা যাওয়ার পর থেকে আপনি আমারে কামাই করে খাওয়ান, এটা দেখতে কেমন লাগে? আমি একটু বড় হয়েছি না, এখন আমি একটু কাজ করতে চাই। তো চাচাই আদর করে বলে, তোর মতো আমার আরো ফোলাফান আছে, কাজ করে না, তোর দরকার নাই। আমার ফোলাফান যে পাতিলের ভাত খায় তুইও খাবি, আমার ফোলাফান না খায় থাকলে তুই না খায় থাকবি, তোর কাজ করা লাগবে না। আমি চাচা বেঁচে থাকতে তুই কেন কাজ করবি? সুবহানাল্লাহ। নবীজি কয়, চাচা দেখতে খারাপ লাগে, আপনারও তো বয়স হয়েছে আর আমরাও তো যুবক হয়েছি। চাচা, এই মুহূর্তে আপনি কষ্ট করবেন একা একা আর আমরা ঘুইরা খাবো, এটা হইতে পারে না। কারণ সৎ সন্তান যারা, তারা পিতা মাতার কষ্ট সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছু বাদাম্মা টাইপের আছে, এটি বিয়া করাই নাতিপুতি হয়ে গেছে, তখনও বাবার হোটেলে খায়, এরকম আছে না? নাই? এটি মরার আগে আর সুবিধা হবে না। তো রসুল বলে, চাচা আপনি একটু আমার কাজের ব্যবস্থা করে দেন, আমি কাজ করব, আপনার একটু সহজ হবে। আপনি যেহেতু দুর্বল হয়ে যাইতেছেন আস্তে আস্তে। তো চাচাকে, তুই কি কাজ করবি? তুই তো কোনো কাজ শিখস নাই, জানোস না, কি কাজ করবি গো? বলে, চাচা আপনি যেই মালিকের কাজ করেন ওই মালিকের একটু জিগায়েন তার কোনো পোস্ট খালি আছে কিনা, আবার যেই কাজ দেয় আমি সেই কাজ করব, ভবিষ্যতে যেন আমি আপনার একটু খেদমত করতে পারি। সুবহানাল্লাহ। আবু তালিব তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজ করতেন। খাদিজা ছিল মক্কার মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীর মধ্যে একজন। সুবহানাল্লাহ।